আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কদিন শরীরটা খুব অসুস্থ ছিল, সেজন্য ভিডিও দিতে পারছিলাম না, মানে ভিডিও করেছিলাম, ভয়েস দিতে পারছিলাম না। তো আজ শরীরটা অনেকটা সুস্থ আছে, তাই ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছিলাম। আপনাদের ভাইয়া বাড়িতে ছিল, মানে জানালার হচ্ছে যে জাল লাগাচ্ছিল পেছন দিক থেকে, পেছন দিক নয় ঠিক সাইড থেকে। মানে আমাদের এখানে মাঠের ধারে বাড়ি, তো খুব ছোট ছোট মশা, তারপর ছোট ছোট পোকা, মানে ধান চাষ হয়, তো সেই সব পোকাগুলো বাড়ির ভেতরে ঢুকে, বিশেষ করে মশার জন্য। তো যেহেতু হচ্ছে যে পাল্লা সিস্টেম আমাদের মানে জানালাটা, সেই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে যে জাল লাগাচ্ছিল, মানে জাল লাগানো থাকে, তো জালটা একটু ছিঁড়ে গিয়েছিল, তো আবার নতুন করে জাল বদল দিচ্ছিল। তো আমি ওনার ভিডিও করছিলাম। আর যেহেতু মানে একদম জমির দিকে ঘর, তো জানালাটা অনেক উপর দিকে, হাত এমনিতেও বাড়াবে না, তো সেই জন্য আপনাদের ভাইয়া মই নিয়ে কাজ করছিল। কাজ করতে করতে আমি বাড়িতে গিয়েছিলাম, আর দেখি এসে মানে খুব গরম লাগছে বলছে, সেই জন্য গেঞ্জি খুলে দিয়েছে। দিয়ে এই যে প্রায় জাল লাগানোটা হয়েই গিয়েছে। তো দেখছিলাম খুব সুন্দর করে জালগুলো লাগিয়ে দিয়েছে। বাড়ির প্রায় কাজ তো উনি করে নেয় বাড়িতে থাকে যখন, তো সেরকমভাবে কখনোই মিস্ত্রি ডাকেনি, তো বলে আমি নিজেই এগুলো করে নেব। তো আমাকে থামস আপ দেখাচ্ছিল যে হয়ে গিয়েছে। তো আমি ওইদিকে রান্না সেরে নিচ্ছিলাম, যেহেতু প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আসলে বললাম যে পুকুরে গোসল করতে যাব, উনি থাকলে বেশিরভাগ পুকুরেই যে গোসল করি, তো আমাদের পুকুরে যে গোসল করে নেব। তো এইদিকে হচ্ছে যে রান্না সব কিছুই হয়ে গিয়েছিল। তো আমি কি করলাম যে মানে ডাঙায় গিয়েছিলাম, দেখলাম যে আম পড়েছিল, মানে কাঁচা আম, তো ভাবলাম একটু আমের চাটনি বানিয়ে নিই। তো সেই জন্যই মিষ্টি আমের একটু চাটনি বানিয়ে নিচ্ছিলাম। আর আমটা খুব বড় ছিল, দুটো আম পড়েছিল, সেই দুটো আমেরই মিষ্টি চাটনি বানাচ্ছিলাম। হালকা হচ্ছে যে পেকেও গিয়েছিল, মানে খুব নরমও হয়নি, হালকা হলদে হলদে হয়ে গিয়েছিল। তো সেই জন্যই মিষ্টি চাটনি বানাচ্ছি, যে ভাবলাম খেতে ভালো লাগবে, কারণ এমনি টক আম, তো খেতে তো ভালোই লাগবে না, টক খেতে পারিও না আমি, একটু মিষ্টি দিলে তো ভালো লাগবে, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর যেহেতু বললাম ওদিকে সব রান্না সেরে নিয়েছিলাম, শুধু এই চাটনিটাই বাকি ছিল, তো রান্না সেরকমভাবে আর দেখালাম না, রান্না করে নিয়েছিলাম, চাটনিও হয়ে গিয়েছে। যে গোসল সেরে নামাজ পড়ে নেব, নিয়ে যে ভাত বার করে নিচ্ছিলাম। তো ভাতের সাথে তো মোটামুটি কিছু রান্না করেইছি। তো আপনাদের ভাইয়া সকালে পুকুরে জালও ফেলেছিল, আমরা যেহেতু টাটকা মাছ খাবো বলি, তো সেজন্যই জাল ফেলে, যে মাছে জাল এক দুবার ফেললে যা মাছ পড়বে তো খাওয়া হয়ে যাবে। তো এই যে জাল ফেলেছিল, তো মাছ ধরেছিলাম, সেগুলোকে হচ্ছে যে মাছ বেছেছিলাম, তো ভেজে তাকে হচ্ছে যে কাঁচকলা আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম, আর ওটা শাক ভর্তা করেছিলাম আলু দিয়ে। তো আপনাদের ভাইয়া কাঁচা পেঁয়াজ খাবে না, সেজন্য হচ্ছে যে এমনি আলু শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করেছিলাম। আর ওই যে আমের চাটনি, আর এটা হচ্ছে যে গরুর মাংস রান্না করেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে যে সিনার মাংস নিয়ে আসছিল, 2.5 কেজির মতো নিয়ে আসছিল, তো তা দিয়ে কিছুটা রান্না করেছি। আমি বড় বড় পিস রেখেছিলাম, যে খেতে ভালো লাগবে হাড়ের পিসগুলো। তো এই যে রান্না তো আগেই সেরে নিয়েছিলাম বললাম, এখন হচ্ছে যে খেয়ে নেব, দুপুরের খাওয়াটা খেয়ে। আমি তো বলি সব সময় যে দুপুরে আমি একটু ঘুমোবো, কিন্তু এখন ঝড় বৃষ্টির দিন, বেশিরভাগ হচ্ছে দুপুরে ঘুমোতে যাব, তখন হচ্ছে যে ঝড় আসে বা বৃষ্টি হয়, প্রতিদিনই এরকমই হচ্ছে, কিন্তু গরমও প্রচুর। আমাদের এদিকে তো প্রতিদিনই এখন প্রায় ঝড় বৃষ্টিও হচ্ছে, আর গরমও খুব। আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি প্লিজ আমাকে কমেন্টে জানিয়েন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছিল, মেয়েকেও দিয়ে দেব, খেয়ে নেবে, তো সবাই একসাথে বসে খেয়ে নেব। যেহেতু মেয়ের এখন তো স্কুল ছুটি চলছে, তো প্রায় 2 মাসের মতো ছুটি, 1 মাস ছুটি কেটেই গিয়েছে, এখনও বলছে 1 মাস ছুটি, বলছে জুনে স্কুল খুলবে নাকি আবার বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই ছুটি, স্কুলই চলছে, শুধু টিউশানিতেই পড়াশোনা হচ্ছে আর বাড়িতে যেটুকু পড়ছে। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে ভাবলাম যে দোকান থেকে যে চাদর আর এই যে নাইটি কিনেছি, মানে যেটাকে আমরা নাইটি বলি, আমি এটা পরি, মানে বাড়িতে বেশিরভাগ নাইটিই পরি, তো সেটাই একটা নিয়েছিলাম। তো সেগুলোই দেখাচ্ছি যে কী কী কিনেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি অনেকগুলো বেডশিট নিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি বেডশিট নিতেই গিয়েছিলাম।
তো সুন্দর সুন্দর দেখে একদম সুতির ছাপা দেখে বেডশিট অনেকগুলোই নিয়েছি, যেহেতু রেগুলার যেগুলো ইউজের জন্য, যে 1-2 দিন ছাড়া চেঞ্জ করার জন্য, তো নর্মাল সুতির বেডশিট নিলেই হবে। আর ভেবেছিলাম যে সেলের সময় যাচ্ছি, সেলের জিনিস একটু সস্তায় পাবো, তো তবুও কম দামেই পেয়েছি। চাদরগুলো হচ্ছে যে 200 টাকা করে পিস নিয়েছিল, তো আমি 5টা নিয়েছিলাম। তো একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন লাগছে ছাপাগুলো। দেখতে ভালোই লাগছিলো, খুবই ভালো লাগছিলো, কিন্তু ভিডিওতে অতটা ভালো আসেনি। কিন্তু আসলেই দেখতে চাদরগুলো অনেকটাই সুন্দর। আমি যখন ভিডিওটা দেখছি ভাবছি যে খুব একটা ভালো ভিডিওতে আসেনি। তো এই যে মোটামুটি যেগুলো পছন্দ হয়েছিল তারই মধ্যে এই যে 5টা নিয়েছিলাম, যে একটা একটা করে প্রতিদিন ইউজ হবে। আমার যেহেতু 3টে রুম, তো একটা একটা করে মেললে 3টেই চলে যাবে। কিন্তু উপরের রুমগুলো আমি খুব কম ইউজ করি, তো ওগুলোতে একটা মেলে রাখলে অনেক দিন পর চেঞ্জ করি। বিশেষ করে নিচের রুমটা বেশি ইউজ করি, তো সেই জন্য নিচেটাই বেশি চেঞ্জ করা হয়। তো চাদরের ছাপাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই হচ্ছে যে ভালো থাকবেন, সবার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে। আর একটা ছাপা আমাকে এতই ভালো লেগেছিলো যে আমি এটা 2টো নিয়েছি, যে উপরেও মেলবো নিচেও মেলবো এভাবেই। এই ছাপাটা আমাকে খুব ভালো লাগছিলো। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। তো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।